আসেন না এবার রুকু দিচ্ছি, কেন দিচ্ছি? সিজদা দিচ্ছি, কেন দিচ্ছি? সালাত আদায় করতেছি, কেন করতেছি? ডান হাতে খাচ্ছি, কেন খাচ্ছি? সালাম দিচ্ছি, কেন দিচ্ছি? বাম পায়ে ডলে যাচ্ছি, কেন যাচ্ছি? ওয়াজ করতে আসছি, কেন আসছি? ওয়াজ শুনতে আসছি, কেন শুনছি? বাচ্চাকে মাদ্রাসা পড়াচ্ছি, কেন পড়াচ্ছি? স্কুলে পড়াচ্ছি, কেন পড়াচ্ছি? গান শুনতেছি, কেন শুনতেছি? কোরআন শুনতেছি, কেন শুনতেছি? আসেন না একটু জেনে শুনে আসেন না। তিনি তো একটাও বাদ দেয় নাই যে জাহান্নামে নিয়ে যাবে, সব নিষেধ করছে। তিনি তো একটাও বাদ দেয় নাই যা জান্নাতে নিয়ে যাবে, সব আদেশ করছে। ভিন্নতা কিসের? অবহেলা কিসের? কিসের এত গাফিলতি? মা গাররাকা বিরাব্বিক, কিসে এত দয়াময় আল্লাহ থেকে আমাদেরকে দূর রাখছে? কিসে কি পাইছি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এত দয়ালু আল্লাহ থেকে কিসে আমাদেরকে দূর রাখছে? আল্লাহ আমাদেরকে বিষয় তৌফিক দান করুন। শুনেন, এখন প্রশ্ন হলো, আল্লাহ নবী যদি একটাও বাদ না দেয় যা জাহান্নামে নিয়ে যাবে নিষেধ করা, একটাও যদি বাদ না দেয় যা জান্নাতে নিয়ে যাবে আদেশ করা, আমরা কেন অল্প? কেন আজকে আমরা অল্প? কেন আমাদের ঐক্যতা নাই? এটার একটা কথা তিনি বলে গিয়েছেন। তিনি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীর নাম কি কি রাদিয়াল্লাহু আনহু বলেন ভাই। তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাআল ইসলাম গরীবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়। কি অবস্থায়? কি অবস্থায়? আচ্ছা বলেন তো, গায়ে হলুদে যে মানুষটা বিয়েতে গায়ে হলুদ করে, আপনি কি বিশ্বাস করেন সে বুকে পূর্ণাঙ্গ অনুভূতি রাখে যে এটা গুনাহ, এটা ইসলামিক না, এটা অন ইসলামিক, এটা মহাপাপ, জঘন্য নিকৃষ্ট আচরণ? বিয়ে সেখানে অনুভব করে হৃদয় থেকে? তার কাছে এত অনুভূতি নাই। এটা ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায়? সবাই বলেন, ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায়? অপরিচিত অবস্থায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাদাআল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়, ওয়া সায়াউদু কামা বাদাআ গরীবা, অচিরে নিকটে শীঘ্রই এটা আবার আগের মতো অপরিচিত হয়ে যাবে। খুব শীঘ্রই ইসলামটা ঠিক আগের মতো অপরিচিত হয়ে যাবে। আজকে মুসলমানের বিয়েতে ইসলামই খুঁজে পাওয়া যায় না। আজকে মুসলমানের পড়ালেখার বিদ্যালয়ে ইসলাম খুঁজে পাওয়া যায় না। আজকে মুসলমানের ঘরে বাবা মা আর ছেলে মেয়ের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায়। আজকে হুজুরদের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায়।